ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি আজ বাংলায়। শুরুতে হুগলির ছবি আপনাদের দেখাবো, যেখানে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। উত্তর পাড়ার পর এবার জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে সরব হরিপালের বিধায়ক, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের নির্দেশ অমান্য করে কেউ কেউ সিংড়ে মিটিং এ যাচ্ছেন, মিছিল করছেন, এটা ঠিক নয়। প্রবীর ঘোষালের পর এবারে বেচারাম মান্না ফের প্রকাশ্যেই নাম না করে জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে মুখ খুললেন দলেরই বিধায়ক। ফের প্রকাশ্যে চলে এলো হুগলির শাসক কোন্দল। রবিবার হুগলির উত্তরপাড়ায় বিধানসভা ভিত্তিক সাংগঠনিক বৈঠকে বসেছিল তৃণমূল নেতৃত্ব। তবে সেখানে উপস্থিত ছিলেন না খোদ জেলা সভাপতি দিলীপ যাদব। আর সেই মঞ্চ থেকে নাম না করে তাকে নিশানা করেন হরিপালের তৃণমূল বিধায়ক। আমাদের লড়াই শুরু হয়েছে, একদিকে বিজেপির বিরুদ্ধে লড়াই, আর সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুটো জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। শুনুন, আমি সিংড়া আন্দোলনে দেখেছি অনেক নেতাকে উত্তরপাড়ায় সেদিন মমতাকে ফেলে রেখে পুলিশ বলছে যে তুমি চলে যাও, মারধর করবে। এমন নেতাকেও দেখেছি, সেই নেতা মমতাকে ছেড়ে চলে এসেছে। আমরা জুড়ে বসে নেই। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের হুগলি জেলার সভাপতি। কারো কোনো মন্তব্য বা বক্তব্য থাকতেই পারে। দলের নেতৃত্বের নির্দেশে সারাদিন কাজ করা, এটাই আমার এজেন্ডা, এটাই সারাদিন করি। সেটা করতে গিয়ে কোথাও যদি ভুলও হয়, দল আমাকে সঙ্গে সঙ্গে নির্দেশ দিলে আমি সেইটা শুধরে উঠব। রবিবার যখন জেলা সভাপতিকে একের পর এক আক্রমণ শানাচ্ছিলেন হরিপালের তৃণমূল বিধায়ক, তখন মঞ্চে বসে কখনো সম্মতি দিতে, আবার কখনো হাততালি দিতে দেখা যায় উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালকে, যিনি নিজেও কয়েকদিন আগে দিলীপ যাদবের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এই যে শুদ্ধিকরণের কথা বলা হয়েছিল, এখনো কিন্তু সেই শুদ্ধিকরণ হয়নি, এবং কমিটি যেগুলো পুরনো ছিল বলে দেওয়া হয়েছিল সেই সব কমিটি নাকি ভেঙে দেওয়া হয়েছে। এখনো কোনো সেই কমিটির যারা পদাধিকারী তারাই রাজ করছে, এবং এই যে শ্রেণীটা, এদের যদি সরিয়ে নেওয়া না যায় তাহলে কিন্তু প্রতিপক্ষই শক্তিশালী হবে, আমরা দুর্বল হব। বারবার হুগলি জেলার তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব সামনে চলে আসায় তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। টিএমসিটা কি সুবিধাভোগী লোকের পার্টি হয়ে গেছে, সিপিএম সেই দিকে সেই রকম হয়েছিল শেষের দিকে। আজকে যে যারা মানুষরা লড়াই করেছিলেন, পরিবর্তন কেন করেছিলেন, আজ পশ্চিমবঙ্গের মানুষ কি পেয়েছে এটা ভাবার দরকার আছে। আর কিছু লোকের করে খাওয়ার জন্য একটা জায়গা করে দেওয়ার জন্য কি টিএমসি ক্ষমতায় এসেছিল? মানুষকে এই জন্য পরিবর্তন করেছিল? এই প্রশ্নটা আজকে নিজেদেরকে করুন। 34 বছরের আন্দোলন কোথায় দেখেছে মমতা ব্যানার্জিকে তুলে নিয়ে গিয়ে সেকেন্ড হুগলি ব্রিজের ওপর ফেলে দেওয়া, মমতা ব্যানার্জির মাথা ফাটানো, আমাদের ওপর 21শে জুলাই গুলি, এসব দেখেছে দিলীপ ঘোষরা? 2019 লোকসভা নির্বাচনে হুগলি জেলা 3টি আসনের মধ্যে 2টিতে জেতে তৃণমূল, একটিতে বিজেপি। এরপরই তপন দাশগুপ্তকে সরিয়ে দলের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় উত্তরপাড়া পুরসভার 3বারের চেয়ারম্যান দিলীপ যাদবকে। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট, তার আগে যেভাবে ঘরের কোন্দল বাইরে চলে আসছে তাতে শাসক দলের অস্বস্তি বাড়বে বলেই মত পর্যবেক্ষকদের। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও প্রদ্যুৎ সরকার, এবিপি আনন্দ।